নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি। এই চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো তোমাদের আরআরবি এনটিপিসি এক্সামের জন্য আমরা পিওকিউসগুলো করেছিলাম। তোমাদের সামনে পরীক্ষা রয়েছে, ঠিক আছে, 5 তারিখ থেকে। আই হোপ তোমরা সকলেই জানো এবং তোমাদের প্রিপারেশন তোমরা নিচ্ছ কন্টিনিউয়াসলি, ওকে। এবং তোমাদের বারবার বলছি যে অনেকেই বারবার বলছে যে জিকেতে প্রবলেম, তো জিকের জন্য মেনলি প্রথমে আগে পিওকিউস সলভ করো। পিওকিউ, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আগে সলভ করে নাও, তারপরে তোমরা চ্যাপ্টার ওয়াইজ লাগাও, ঠিক আছে। চ্যাপ্টার ওয়াইজ তোমরা কিন্তু পড়াশোনা করো, ওকে। চ্যাপ্টার ধরে ধরে মানে প্রত্যেকটা কিন্তু তোমরা পড়াশোনা করো, দেখবে তোমাদের জিকে থেকে অনেক প্রবলেম কিন্তু সলভ হয়েছে। এবং প্রিভিয়াসের যেই ধরনের প্রশ্ন এসছে, যেই টপিকগুলো থেকে প্রশ্ন এসছে, সেইগুলো একটু অ্যানালিসিস করো, দিয়ে তোমরা কিন্তু সেই চ্যাপ্টার পড়ো, দেখবে অনেকটা কিন্তু কাজে লাগবে, ওকে। যারা যারা এই নোটসগুলো নিতে চাও, পিওকিউস যদি কেউ নিতে চাও প্রিভিয়াস ইয়ার, তারা আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল। তারা মাত্র 49 টাকা, ঠিক আছে, 49 টাকা পেমেন্ট করে তোমরা কিন্তু এই নোটসগুলো কালেক্ট করতে পারো, ঠিক আছে। এর সাথে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ফ্রিতে কিন্তু দেওয়া হচ্ছে, ওকে। এর সাথে কিন্তু পেয়ে যাবে। যারা যারা নিতে চাও তারা স্ক্রিন যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9339077688, এই নাম্বার তোমরা একবার হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিও, তোমরা কিন্তু নোটস পেয়ে যাবে, ওকে। প্রায় 150 মতো পেজের নোটসটা হবে, তাছাড়া তো কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, ঠিক আছে, এক্সট্রা। নেক্সট দেখো, আমরা 90 পর্যন্ত করেছিলাম, নেক্সট থেকে আমরা করি, ঠিক আছে। প্রত্যেকটা ভিডিওতে আমরা 30টা করে করছি। এখানে প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস কাজের অংশ নয়? সঠিক উত্তর কি হবে? দেখো 4টা অপশন আছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, খাদ্য শিল্পের সুরক্ষা নিশ্চিত করতে নিয়ন্ত্রণকারী পদ্ধতি প্রণয়ন করা। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এবং দেখো ডেটটাও কিন্তু মেনশন করা আছে, কবে এক্সামটা কন্ডাক্ট করা হয়েছে, ওকে। বিশ্বের দীর্ঘতম খাল এর নাম কি? সঠিক উত্তর কি হবে? বেজিং হ্যাংজুহু গ্র্যান্ড খাল। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কিসের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর কি হবে? গ্রামীণ বিদ্যুৎ। এটা সকলেই জানো, ঠিক আছে, খুবই সহজ একটা প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি, এলপিজি সংযোগ, গ্যাস, ঠিক আছে, গ্যাসের সাথে কিন্তু সংযুক্ত। 4 প্রশ্ন দেখো, আইসোটোপ গুলি হলো এমন পরমাণু যাদের ড্যাশ থাকে। আইসোটোপ গুলি এমন পরমাণু যাদের কি থাকে? আইসোটোপ, আইসোবার, ঠিক আছে, এগুলো মানে সকলেই পড়েছে। সঠিক উত্তর অপশন সি, একই পারমাণবিক সংখ্যা কিন্তু ভিন্ন পারমাণবিক স্তর, ভর, ওকে। পারমাণবিক সংখ্যা কিন্তু একই থাকবে, ঠিক আছে, কিন্তু ভিন্ন পারমাণবিক ভর কিন্তু দেখা যায়, ওকে। নেক্সট দেখো, রাষ্ট্রপতি এবং সহ রাষ্ট্রপতি উভয়ের অনুপস্থিতিতে কে ভারতের রাষ্ট্রপতি হিসেবে কাজ করেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। অনেকেই কিন্তু স্কিপ করে যাও এটা, তো এটা কিন্তু অনেক পরীক্ষায় এসছে, এসএসসি পরীক্ষায়, ডাব্লিউবিসিএস অনেকবার রিপিট এসছে। তো রাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্রপতি যদি উভয় যদি অনুপস্থিত থাকে, রাষ্ট্রপতি যদি অনুপস্থিত থাকে তাহলে সেটার কাজ সম্পাদন করবেন তার অনুপস্থিতিতে, সেটা হচ্ছে তোমার উপরাষ্ট্রপতি বা সহরাষ্ট্রপতি, ঠিক আছে। এবং যে দুজনেই যদি অনুপস্থিত থাকে কোনো কারণে, ঠিক আছে, বা ধরুন রাষ্ট্রপতি ইমপিচমেন্ট করা হলো রাষ্ট্রপতিকে, ঠিক আছে, এবং স্বরাষ্ট্রপতি ধরুন কোনো কারণে মানে অনুপস্থিত, তাহলে সেই সময় ভারতের যে প্রধান বিচারপতি, ঠিক আছে, প্রধান বিচারপতি সে কিন্তু সেই কার্য কিন্তু পরিচালনা করবেন, ওকে। নেক্সট দেখো, তোমরা কমেন্ট বক্সে জানাও যে আমাদের ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি কে আছেন। তোমাদের হোম টাস্ক আমি দিচ্ছি, তোমরা কমেন্ট বক্সে জানাও বর্তমানে ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি পদে কে নিযুক্ত আছে, এবং মানে বর্তমানে প্রধান বিচারপতি কে আছে। এই 3টে তোমরা প্রশ্ন উত্তর দাও, ঠিক আছে। 3টে না দিতে পারলেও মানে তোমরা এই যে যেটা বললাম লাস্টের যে প্রশ্নটা 3 নাম্বার, ভারতের বর্তমান বিচারপতি সুপ্রিম কোর্টের কে আছেন, সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। নিম্নলিখিত কোনটি ভারত সরকারের একটি প্রকল্প যা প্রবীণ, বিধবা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক ভাতা আকারে আর্থিক সহায়তা প্রদান করে? সঠিক উত্তর হবে অপশন এ, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট দেখো 97 প্রশ্ন। 97 প্রশ্ন কি বলছে দেখো, 2017 সালে ইসরো অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা মহাকাশ বন্দর থেকে একটি রকেট ড্যাশটি উপগ্রহ উৎক্ষেপণ করে একটি বিশ্ব রেকর্ড তৈরি করা হয়েছিল। তো জানো তোমরা বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স আছে, 2010 সালের কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিতে পারে, সেহেতু সবগুলোই পড়তে হবে। এগুলো যেহেতু পরীক্ষাটা হয়েছে 2021 সালে, সেহেতু দেখো 2021 সালে পরীক্ষা হয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস হচ্ছে 2017, তাহলে ভাবো একবার জাস্ট, ঠিক আছে, তোমাদের কতটা অ্যাডভান্স পড়তে হবে। 2020 থেকে পড়তে হবে, 20, 21, 22, 23, ঠিক আছে, এগুলো সবগুলো কিন্তু তোমাদের পড়ে রাখতে হবে। মেনলি তোমাদেরকে বলবো তোমরা 23-24, ঠিক আছে, 23-24 আর 25-এর যে রিসেন্ট যে মান্থগুলো রয়েছে সেগুলো তোমরা করে যাও, ঠিক আছে। বেশিরভাগ দেখবে রিসেন্ট খুব কম থাকে, মানে যে একদম 2025-এর জানুয়ারি এগুলো খুব কম থাকবে। মেনলি 2024টাতে ফোকাস করে, বারবারই বলছি 2024 সালে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে ভালো করে যাবে, ঠিক আছে। তো সঠিক উত্তর হবে 104টি, ওকে। নেক্সট দেখো, নিম্নলিখিত কোনটি একটি অপারেটিং সিস্টেম উদাহরণ নয়?
যারা কম্পিউটার মানে জানো তারা এমনি অ্যান্সার দিতে পারবে যে এমএস অফিস কিন্তু এটা তোমার কোনো তোমার যে ওএস সিস্টেম কিন্তু নয়, অপারেটিং সিস্টেম কিন্তু নয়। ওকে, বাদ বাকি যেগুলো আছে সবগুলো কিন্তু অপারেটিং সিস্টেমের কিন্তু মধ্যে পড়ছে। নেক্সট দেখো 99 প্রশ্ন দেখো, একটি এককোষী নিষিক্ত ডিমকে বলা হয় কি বলা হয়? অপশন বি হবে সঠিক উত্তর জাইগোট। ওকে, নেক্সট দেখো বিশিষ্ট ভ্রমণকারী ও লেখক মোহাম্মদ ইবনে বতুতা, যিনি 14 শতকে ভারত সহ অনেক দেশ ভ্রমণ করেছিলেন, তিনি নিম্নলিখিত কোন দেশের বাসিন্দা ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি মরক্কো। 101 আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ 2019 অনুষ্ঠিত হয়েছিল কোথায়? ব্রিটিশ যুক্তরাষ্ট্রে। ঠিক আছে, যেটাকে আমরা বলি ইউকে, ইউনাইটেড কিংডম। ক্রিকেট খেলাধুলা, ঠিক আছে, বিভিন্ন রকম যে পুরস্কার, ঠিক আছে, এইগুলো রিসেন্ট ইভেন্ট সামিট খেলাধুলা এইগুলো কিন্তু মেইনলি ভালো করে পড়ে যেতে হবে। ঠিক আছে, এবং তোমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এগুলো কিন্তু তোমাদের দেখে যাবে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে। জাস্ট কয়েকটা টপিক বলে দিলাম ইম্পর্টেন্ট। ওকে, পড়ে যেও। 102 নম্বর প্রশ্ন দেখো, ভারতের ত্রিস্তরীয় পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচি কে প্রণয়ন করেছিলেন? সঠিক উত্তর হবে হোমি জাহাঙ্গীর ভাবা। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, কোন সরকারি কর্মচারী আইনত নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি হতে পারবেন না? সঠিক উত্তর হবে সংসদ সদস্য। ওকে, কখনই হতে পারবেন যদি সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা তিনি পেয়ে থাকেন, মানে কর্মচারী যদি থাকে। ওকে, তাহলে কিন্তু সংসদ বলতে আমাদের যে পার্লামেন্টের কথা বলছি, লোকসভা রাজ্যসভা, ওকে, সেখানে কিন্তু মেম্বার বা সদস্য হতে পারবে না। নেক্সট 104 দেখো, অ্যান্টাউডি লেক এবং এডি লেকের মধ্যে কোনটি বিখ্যাত ভূচিহ্ন বিদ্যমান? সঠিক উত্তর হবে নায়াগ্রা জলপ্রপাত। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো 105 বিখ্যাত নৃত্যশিল্পী গুরু রাজকুমার সিং হজিত সিং কোন ঘরানার সাথে কিন্তু যুক্ত? এই যে আর্ট অ্যান্ড কালচার বা যেটাকে আমরা স্ট্যাটিকের মধ্যেও ফেলি, ঠিক আছে, স্ট্যাটিক জিকে থেকে প্রচুর প্রশ্ন থাকবে, বারবার বলছি স্ট্যাটিক জিকে থেকে মিনিমাম ধরো 10টা থেকে 12টা প্রশ্নই থাকবে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 5টা 6টা তো থাকবেই, ঠিক আছে, 7টা 8টাও দিয়ে দেয় অনেক সময়। ঠিক আছে, সেহেতু অবশ্যই কিন্তু মানে 50% ধরে রাখো স্ট্যাটিক আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ, সেহেতু এটা ভালো করে ইম্পর্টেন্স দিয়ে পড়ো জিকের ক্ষেত্রে। সঠিক উত্তর হবে মণিপুরি ঘরানা। ওকে, 106 নম্বর দেখো, আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় কোন সালে? সঠিক উত্তর হবে 1919 সালে। নেক্সট দেখো, সংসদের পর পর দুটি অধিবেশন সর্বাধিক সময়ের ব্যবধান কত থাকে? সংসদের দুটি ব্যবধান কত থাকে? সঠিক উত্তর হবে 6 মাস সময়ের। ওকে, নেক্সট দেখো 108 ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল কোথা থেকে উৎপত্তি হয়েছে? সঠিক উত্তর মানস সরোবর হ্রদ। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, কান্দারিয়া মহাদেব মন্দিরটি কোন মন্দির শ্রেণীর অন্তর্গত? কান্দারিয়া মহাদেব মন্দিরটি কোন মন্দির শ্রেণীর অন্তর্গত? সঠিক উত্তর হবে অপশন বি খাজুরাহ মন্দির হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো, ইন্টারন্যাশনাল ডে অফ আনবার্ন চাইল্ড প্রতি বছর ড্যাশ তারিখে পালিত হয়? সঠিক উত্তর হবে 25, ঠিক আছে, 25শে মার্চ। নেক্সট দেখো, জিন হেনরি ডুনান্ট একজন সুইস ব্যবসায়ী কোন আন্তর্জাতিক মানবিক সংস্থা, ঠিক আছে, প্রতিষ্ঠানের মূল প্রেরণা ছিলেন? সঠিক উত্তর রেড ক্রস আন্তর্জাতিক কমিটি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, 2019 সালের জানুয়ারিতে কোন সংস্থা তেজস্ক্রিয় পদার্থের মাধ্যমে যে কোনো হামলায় পরিস্থিতিতে তৎক্ষণাৎ উপশম প্রদান করতে মোবাইল ফ্যাসিলিটি বানিয়েছে? সঠিক উত্তর হবে DRDO। মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই যে আমাদের যে সামরিক যে ইভেন্ট রিসেন্টলি যে তোমার অপারেশন সিন্দুর, এগুলোও কিন্তু তোমাদের কিন্তু পড়তে হবে, এগুলো কিন্তু আসার জন্য মানে মোস্ট সম্ভাবনা কিন্তু রয়েছে। ওকে, নেক্সট দেখো, কোয়াট্রো প্রো কোন ধরনের কম্পিউটার অ্যাপ্লিকেশন সফটওয়্যার? সঠিক উত্তর হবে স্প্রেডশিট সফটওয়্যার। ওকে, স্প্রেডশিট সফটওয়্যার। তাহলে কম্পিউটার থেকে কিন্তু প্রশ্ন আসে, দেখো স্ক্রিপ্টে কিন্তু কম্পিউটার থেকে প্রশ্ন আসে, সেহেতু কম্পিউটার যে বেসিক যে কম্পিউটার সেটা কিন্তু অবশ্যই তোমাদের মানে জেনে যেতে হবে। ওকে, অবশ্যই পড়বে কম্পিউটার থেকে, যেটা স্ট্যাটিকের মধ্যেও পড়ে যায়। যদি কোনো ব্যক্তির সুস্পষ্টভাবে দূরবর্তী বস্তুগুলি দেখতে অসুবিধা হয়, তবে তিনি কিসে ভুগছেন এবং কিভাবে এটি উপশম করা যায়? অবশ্যই মায়োপিয়া, দূরের জিনিস যা আচ্ছা থাকে সেটা হচ্ছে তোমার মায়োপিয়া, ঠিক আছে, এবং সেখানে তোমার অবতল লেন্স যুক্ত তোমার চশমা ব্যবহার করতে হবে, ঠিক আছে, অবতল লেন্স ব্যবহার করতে হবে মায়োপিয়ার ক্ষেত্রে। আর যেটা আরেকটা হচ্ছে তোমার হাইপার মায়োপিয়া, ঠিক আছে, ঠিক আছে, দুটো হয়, তো ওটা হচ্ছে কাছের জিনিস কম দেখা, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত উপজাতিদের মধ্যে কারা ভাগড়িয়া উৎসব পালন করে? সঠিক উত্তর কি? অপশন সি ভিল। ওকে, ভিল উপজাতি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো 16 নম্বর দেখো, কর্ণাটকের কাইগা কিসের জন্য বিখ্যাত? ঠিক আছে, কাইগা কিসের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে পরমাণু কেন্দ্রের জন্য বিখ্যাত। নেক্সট দেখো, কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া হলো কি রেলপথ মন্ত্রকের আওতাধীন নবরত্ন? সঠিক উত্তর হবে অপশন এ। ওকে, নেক্সট দেখো 118 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিতের মধ্যে কে সাইমন কমিশন এর সদস্য ছিলেন না বলেছে? দেখো তাহলে যেগুলো অপশন আছে দেখে বাদ বাকি দেখো দেখে নাও, এটা কিন্তু তোমার ছিলেন, ঠিক আছে, তাহলে যিনি ছিলেন না তিনি হচ্ছেন অপশন এ জেমস স্কট। ওকে,
মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, নিউটনের যে দ্বিতীয় যে সূত্র গতিসূত্র দিয়েছিলেন, ঠিক আছে, দ্বিতীয় গতিসূত্রের সমীকরণ, ঠিক আছে, সেটা কেমন হবে? তো সঠিক উত্তর হবে F ইকুয়াল টু এম এ। ওকে, এটা হবে সঠিক উত্তর, অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, নেক্সট লাস্ট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি কম্পিউটার একটি হার্ডওয়্যার ইনপুট ডিভাইস? কম্পিউটার থেকে কিন্তু প্রশ্ন আছে, সেহেতু কম্পিউটারটা অবশ্যই কিন্তু তোমাদের পড়ে যেতে হবে। সঠিক উত্তর হবে স্ক্যানার। ইনপুট আউটপুট এগুলো তো পড়েছো বেসিক কম্পিউটার, তো অবশ্যই কিন্তু বেসিক যে ফান্ডামেন্টাল অফ কম্পিউটার এগুলো কিন্তু অবশ্যই কিন্তু পড়ে যাবে, ঠিক আছে। তাহলে স্ক্যানার হয়ে যাবে সঠিক উত্তর। এবং তোমাদের যেটা লাস্টে বলে রাখি, যে যদি কেউ চাও যে আমাদের একটা প্র্যাকটিস ব্যাচ লঞ্চ হচ্ছে, যদি কেউ চাও তাহলে সেটাতে নিতে পারো। যারা আন্ডার গ্র্যাজুয়েট এক্সাম দেবে, এখনো সময় আছে তোমাদের 1-1.5 মাস মতো, তারা কিন্তু প্র্যাকটিস ব্যাচে জয়েন করতে পারো। মিনিমাম একটা ফিজ রাখা হয়েছে, তোমরা কিন্তু সেটা জয়েন করতে পারো। এবং প্র্যাকটিস ব্যাচ মানে শুধু প্র্যাকটিস না, যে প্র্যাকটিস করেছিলাম ডিটেলস ক্লাসে কিন্তু দেওয়া হবে, তার সাথে নোটস তো পাবেই। আর যারা যারা শুধুমাত্র মানে নোটস নিতে চাইছো, তারা কিন্তু অবশ্যই নিয়ে নেবে। একদম সুন্দরভাবে কিন্তু একদম পিডিএফ ফর্মে কিন্তু নোটসগুলো বানানো আছে, তোমরা কিন্তু মানে একদম সুন্দর করে পড়তে পারো, ঠিক আছে। মোবাইলে আরামসে পড়তে পারো অথবা প্রিন্ট করতে পারো, ঠিক আছে। যেটা তোমাদের হোম ট্যাক্স দিলাম সেটা অবশ্যই তোমরা চেষ্টা করবে কমেন্ট বক্সে জানানো কি হোম ট্যাক্স দিলাম, যে ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের মানে প্রধান বিচারপতি কে আছেন সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। তো যদি নোটসটা নিতে চাও, ডেসক্রিপশন দেখবে স্ক্রিনে যে নাম্বারটা আছে 9339077688, এই নাম্বার তোমরা একবার কল করে নিও। মাত্র 49 টাকা প্রাইস রেখেছি অফারে, ঠিক আছে। এর সাথে কিন্তু তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো। আর চ্যানেল যদি নতুন হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, প্রতিদিন কিন্তু ভিডিও আসবে রিলের, ঠিক আছে, মানে এই যে পিওইকিউজ, ঠিক আছে, জিকে। অবশ্যই কিন্তু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখবে একটা প্লে লিস্ট আমি সাজিয়ে দেবো, সেই প্লে লিস্টটা পরপর করে কিন্তু তোমরা দেখতে পারবে। ওকে, থ্যাংক ইউ।